আজ আমরা আলোচনা করছি শিবু সোরেনকে নিয়ে। হ্যাঁ, সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। হ্যাঁ, খুবই দুঃখজনক খবর। দিশম গুরু নামেই তো তিনি পরিচিত ছিলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মানে জেএমএম এর প্রতিষ্ঠাতা আর ঝাড়খণ্ডের 3 বারের মুখ্যমন্ত্রী। ঠিক, তার জীবন তো ভারতের আদিবাসী রাজনীতি আর ওই রাজ্য গঠন আন্দোলনের একটা বিরাট অধ্যায় মানে। অবশ্যই একটা যুগের সমাপ্তি বলা যায়। আচ্ছা, তিনি তো 4 আগস্ট মারা গেলেন। হ্যাঁ, 4 আগস্ট 2025 নতুন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে 81 বছর বয়স হয়েছিল। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শুনছিলাম। হ্যাঁ, বেশ কিছুদিন। ওই কিডনির সমস্যা ছিল দীর্ঘদিনের, স্ট্রোকও হয়েছিল, মানে আরও কিছু জটিলতা ছিল। 19 জুন থেকে তো হাসপাতালেই ছিলেন। ও শেষের দিকে তো লাইফ সাপোর্টেও ছিলেন। আচ্ছা, আমাদের আজকের আলোচনাটা তাহলে মূলত কিছু উৎসের ভিত্তিতে, যেখানে শিবু সোরেন, দিশম গুরুর জীবন ও উত্তরাধিকার এসব নিয়ে বলা হয়েছে। একদম। আমরা চেষ্টা করব তার জীবনের মূল দিকগুলো, বিশেষ করে আদিবাসী অধিকার আর ওই পৃথক রাজ্যের দাবিতে তার যে লড়াই, সেটার গুরুত্ব বুঝতে। এই যে লড়াইয়ের মানসিকতা, এর শুরুটা কোথায়? মানে তার একদম ছোটবেলার কথায় যদি আসি। দেখুন, তার জন্ম তো 1944 সালে নেমরা গ্রামে, এখন যেটা রামগড় জেলা, তখন বিহার ছিল। হ্যাঁ। কিন্তু আসল ঘটনাটা ঘটে তার কিশোর বয়সে, যখন তিনি দেখেন যে মহাজনদের হাতে তার বাবা খুন হচ্ছেন। ওহ বাবা! এই ঘটনাটা এটা শুধু তাকে বিদ্রোহী করে তোলেনি, বরং তার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। ওই গরিব আদিবাসীদের উপর মহাজন বা বাইরের লোকেদের যে শোষণ, তার বিরুদ্ধে একটা তীব্র ঘৃণা, একটা লড়াইয়ের জেদ তৈরি হয়েছিল। আর সেটাই কি তাকে পরে এই সাংগঠনিক রাজনীতির দিকে নিয়ে এলো, মানে জিএমএম প্রতিষ্ঠা এইসব? হ্যাঁ, বলা যেতে পারে ওই ব্যক্তিগত অভিজ্ঞতাটাই হয়তো মূল চালিকা শক্তি ছিল। 1972 সালে তিনি বিনোদ বিহারী মাহাতো আর এ.কে. রায় মিলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম তৈরি করেন। উদ্দেশ্যটা কি ছিল মূলত? উদ্দেশ্য ছিল দুটো: 1, সামাজিক আর অর্থনৈতিক ন্যায় বিচার, আর 2, ঝাড়খণ্ড অঞ্চলের মানুষের জন্য একটা আলাদা পরিচিতি, একটা আলাদা রাজ্যের দাবি। আর এই দিশম গুরুর নামটা, এটা তো খুব তাৎপর্যপূর্ণ। খুবই। দিশমগুরু মানে সাঁওতালি ভাষায় দেশের বা জাতির পথ প্রদর্শক। এটা ওকে ভালোবেসে, শ্রদ্ধা করে সাঁওতাল আদিবাসী সমাজই দিয়েছিল। কারণ তার এই মাটি কামড়ে পড়ে থাকা লড়াই, আদিবাসী আত্মপরিচয়ের জন্য তার যে নিরন্তর চেষ্টা, সেটার প্রতি সম্মান জানিয়ে। এটা শুধু একটা নাম না, এটা তার জনভিত্তি, তার নেতৃত্বের প্রতীক। তার রাজনৈতিক জীবনও তো বেশ লম্বা, অনেক ওঠাপড়াও দেখেছে, সাংসদ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী। হ্যাঁ, লম্বা তো বটেই। দুমকা থেকে লোকসভায় বহুবার জিতেছেন। 1980-84, তারপর 1989 থেকে 98, আবার 2002 থেকে 2019 পর্যন্ত। রাজ্যসভাতেও ছিলেন 2 বার। কেন্দ্রীয় মন্ত্রীও তো ছিলেন। হ্যাঁ, ডক্টর মনমোহন সিংয়ের সরকারে কয়লা মন্ত্রী ছিলেন। আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তো হলেন 3 বার: 2005, 2008-9, আবার 2009-10। কিন্তু কোনোবারই তো মেয়াদ পুরো করতে পারেননি, তাই না? না, পারেননি। আসলে ঝাড়খণ্ডে জোট রাজনীতির যে অস্থিরতা, সেটা একটা বড় কারণ। আর হয়তো একজন আদিবাসী নেতার পক্ষে মূলধারার ক্ষমতায় টিকে থাকার চ্যালেঞ্জগুলোও ছিল। তা ঠিক, কিন্তু এই ছোট ছোট মেয়াদ সত্ত্বেও ঝাড়খণ্ড রাজ্য গঠনে তার যে ভূমিকা, সেটা তো অনস্বীকার্য। একেবারেই। 2000 সালে বিহার ভেঙে যে ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি হলো, সেটা তো তার বহু দশকের লড়াইয়ের ফসল। বিরাট সাফল্য। এই আন্দোলনে তার ভূমিকাটা ঠিক কেমন ছিল? দেখুন, নেতৃত্ব তো তিনিই দিচ্ছিলেন। শুধু লোক জড়ো করা বা আন্দোলন সংগঠিত করা নয়, দিল্লির দরবারে রাজনৈতিক দর কষাকষি করা, সেখানেও তার ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। এটাকে ওর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাইলফলক বলাই যায়। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। চারিদিকে প্রতিক্রিয়া কেমন ছিল? খুব গভীর প্রতিক্রিয়া। ঝাড়খণ্ড সরকার তো 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। হেমন্ত সোরেন, তার ছেলে, যিনি এখন মুখ্যমন্ত্রী, তার বার্তাও খুব আবেগঘন ছিল। তিনি বলেছিলেন, শ্রদ্ধেয় দিশম গুরুজি আমাদের ছেড়ে চলে গেছেন, আমি আজ শূন্য হয়ে গেছি। প্রধানমন্ত্রীও তো গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে গিয়েছিলেন। তিনি আদিবাসী কল্যাণে সোরেনের কয়েক দশকের অবদানের কথা বলেছেন। তাছাড়াও বিহারের নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, বিভিন্ন দলের জাতীয়, আঞ্চলিক সব নেতারাই শোক প্রকাশ করেছেন, তার প্রভাবের কথা স্বীকার করেছেন। তার শেষকৃত্য কোথায় হলো?
প্রথমে রাঁচিতে তার বাসভবনে রাখা ছিল, তারপর জেএমএম পার্টি অফিস, ঝাড়খণ্ড বিধানসভা, সেখানে সাধারণ মানুষ, দলের কর্মীরা শ্রদ্ধা জানান। শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক গ্রাম নেমরায়। ওখানেই শেষকৃত্য সম্পন্ন হয়? হ্যাঁ, রামগড় জেলার নেমরায় গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আর আদিবাসী রীতি মেনেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে যদি পুরো জীবনটার দিকে তাকাই, শিবু সোরেনের মূল অবদান বা তাৎপর্যটা কি বলবেন? দেখুন, তার গোটা জীবনটাই তো কেটে গেল লড়াই করে। আদিবাসী সমাজের মর্যাদা, রাজ্যের অধিকার, সামাজিক ন্যায় বিচার, এই ছিল মূল ফোকাস। একজন সাধারণ গ্রামের ছেলে থেকে একেবারে জাতীয় স্তরের নেতা। ঠিক তাই। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে নিজেদের অধিকার নিয়ে কথা বলার সাহস জুগিয়েছেন, তাদের আওয়াজ দিয়েছেন। মানে তৃণমূল স্তরের আন্দোলনকে রাজনৈতিক দাবিতে পৌঁছে দেওয়ার একটা ক্ষমতা ছিল তার। একদম, এটাই তার সবচেয়ে বড় অবদান। তার চলে যাওয়াটা সত্যি ভারতীয় রাজনীতিতে, বিশেষ করে প্রান্তিক মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাসে একটা বড় অধ্যায় শেষ। সত্যিই তাই। মাটির সংগ্রামকে রাজনৈতিক বাস্তবে রূপ দেওয়া, এটা খুব কম নেতাই পারেন। এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, মানে শ্রোতাদের ভাবনার জন্য। বলুন। ডিসুম গুরুর মতো এমন একজন কেন্দ্রীয় প্রতীকী ব্যক্তিত্ব তো চলে গেলেন। এবার তার অনুপস্থিতিতে ভারতে আদিবাসী অধিকার বা আঞ্চলিক স্বশাসনের যে আন্দোলনগুলো চলছে, সেগুলো ভবিষ্যতে কোন দিকে যাবে? তার এই শূন্যস্থানটা কি পূরণ হবে, নাকি আন্দোলনের ধারাটাই বদলে যাবে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ।